হাই এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালোই আছেন। তো আমার সাথে যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো আপনারা দেখছেন, আপনাদের ভালো লাগছে, আমি নিজে বুঝতে পারছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে শরীর, আমি এই বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যেভাবে চলে যাচ্ছি আর সুস্থ সবল নিরোগ আছি, তার কিছু পদ্ধতি আপনাদেরকে এর আগে দিয়েছি, আগামী দিনে দেব, এখনও দিয়ে যাচ্ছি। যতদিন আপনাদের সাথে পারবো থেকে আমি আমার অভিজ্ঞতাগুলো, এই বৃদ্ধ বয়সে অভিজ্ঞতাগুলো আপনাদেরকে দিয়ে যাব। একটা কথা আছে না, বুদ্ধি নেবে কার তিন মাথা যার। তা আমি সেই জন্য আমি আপনাদেরকে শেয়ার করে যাচ্ছি। তো শরীরকে ঠিক রাখতে গেলে দেখুন, আমাদের এই যে মানব দেহ, এই মানব দেহে ভেতরে, উপর থেকে তো বোঝা যায় না, ভেতরে অনেক যন্ত্রপাতি পার্টস আছে। তো সেগুলোকেও আমাদেরকে সচল ভালো রাখতে হবে। তার প্রধান হচ্ছে, একটা কথা আছে যেটা আমি ছোট থেকে শুনে এসেছি এবং সেটা ফলো করে যাচ্ছি। তা আমি অনুরোধ করবো আপনারাও এটা ফলো করবেন। সেই কথাটা কি, মুড়ি আর ভুঁড়ি, এই দুটোকে যদি ঠিক রাখা যায় তাহলে শরীর একদম সুস্থ সবল এবং নিরোগ থাকবে। যদি ভুল বলে থাকি কমেন্টস করে জানাবেন। এবং ভুঁড়ি মানে পেট, মুড়ি মানে মাথা। এই আমাদের মাথা অনেক মূল্যবান। আর ভুঁড়ি, এই ভুঁড়ির ভেতরে আমরা যা দিচ্ছি সেগুলো মূল্যবান। আমি অনেক পূর্বের ভিডিওতে দিয়েছিলাম, খাবো কম খাটবো বেশি। এর আগের ভিডিওটা আপনারা দেখেছেন। তার মানে কি, খাদ্য আমরা খাবো কম, খাবো কেন, আবার আগামী দিনে সব বলবো, ডিটেলস অল্প সময়ে সব বলা যায় না। তো খাবো কম খাটবো বেশি, এ কথাটা আমি বলেছিলাম, আমি তাই মেনেই চলছি। ঠিক আছে? তো মুড়ি আর ভুঁড়িকে ঠিক রাখতে হবে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাকে ফলো করে আমার সাথে থাকুন, আমার পরিবারের সাথে থাকুন। শরীর মদ্যং খোলু ধর্ম সাধনম, হেলথ ইজ ওয়েলথ। ধন্যবাদ, আপনাদের মঙ্গল কামনা করছি। আপনারা সুস্থ, ভালো, আনন্দময় হয়ে উঠুক আপনাদের জীবন। আজ এখানেই শেষ করলাম। নমস্কার।